কক্সবাজারে মহেশখালীতে গভীর সমুদ্র বন্দর সহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে চট্টগ্রামে বাঁশখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণের মধ্যে বাঁশখালী সমুদ্র সৈকতে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। জনসভাকে কেন্দ্র করে সকাল থেকে আশপাশের জেলার হাজারো মানুষ সমবেত হয়েছেন বাঁশখালী সমুদ্র সৈকতে সমাবেশস্থলে। এর আগে সকালে মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সকাল 11টায় হেলিকপ্টার যোগে কক্সবাজারে মহেশখালী উপজেলার মাতারবাড়ি পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে হেলিপ্যাডে অভ্যর্থনা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বাঁশখালী কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী যাবেন হাটহাজারীতে। সেখানেও কয়েকটি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী। সন্ধ্যায় চট্টগ্রামের হোটেল র্যাডিসন ব্লুতে বিএনপির একটি সাংগঠনিক সভায় যোগদান শেষে রাত 9:30টায় বিমানযোগে প্রধানমন্ত্রী ঢাকা ফেরার কথা রয়েছে। এই মুহূর্তে চট্টগ্রামে বাঁশখালী সমুদ্র সৈকতে সমাবেশস্থলে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রেজা, প্রধানমন্ত্রী কি সমাবেশস্থলে পৌঁছেছেন এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালী এসে পৌঁছেছেন, তবে অনুষ্ঠান স্থলে এখন পর্যন্ত এসে পৌঁছাননি। ইতিমধ্যে আপনি শুনতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রীকে ঘিরে শুভেচ্ছা জানিয়ে যারা এলাকাবাসী রয়েছেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। বেশ সকাল থেকেই আমরা লক্ষ্য করেছি এবং চারপাশের যে জনমানুষ রয়েছে, বিশেষ করে বৃহত্তর চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা এবং পার্শ্ববর্তী জেলাসমূহের যে নেতা কর্মী এবং সমর্থক রয়েছেন তারা এসে পৌঁছেছেন এবং প্রধানমন্ত্রী আসার পূর্বে থেকে স্থানটি সংরক্ষিত করা হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অধীনে সুরক্ষিত করে রাখা হয়। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে উপকূলের যারা বিষয়গুলো তারা দাবি দাওয়া করবেন সে বিষয়গুলি জানাচ্ছিলেন। তাদের যে এলাকাবাসী রয়েছে স্থানীয় তাদেরকে আশ্বস্ত করছিলেন যে আগামীতে এবং বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নের যে চেহারা সে চেহারা ছিল। এবং আমি আপনাকে চাই যে এরপরে তারেক রহমান হাটহাজারী মাদ্রাসায় যাবেন এবং সেখানে গিয়ে মাদ্রাসার যিনি অধ্যক্ষ রয়েছেন তার সাথে তিনি সাক্ষাৎ করবেন এবং পরবর্তীতে হাটহাজারী মাদ্রাসার পাশে হাটহাজারী সরকারি কলেজে তিনি আরো একটি জনসভায় যোগ দেবেন। এবং ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান মঞ্চে এসে উপস্থিত হবেন আমরা দেখতে পাচ্ছি এবং তাকে ঘিরে যে জনমানুষ বা যারা আগত যারা জানছিলাম প্রধানমন্ত্রীর হাটহাজারীতে সমাবেশস্থলে পৌঁছানোর খবর সম্পর্কিত।